রক্তে রঞ্জিত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি কওমি, আয় আল্লাহ আমার জাতিকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওয়ালাকুম লা ইয়ালামুন, আল্লাহ তারা তো বুঝে না, তারা তো কিছুই বুঝে না গো আল্লাহ। তারা কেমন মায়ের নবীকে পাথর মারতেছে, আমি নবী কেমন তাদেরকে মহব্বত করে। আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা এসে ডাক দেয়, হে পয়গম্বর ও রাহমাতুল লিল আলামিন, আপনি একবার অনুমতি দেন, আমরা তায়েফবাসীদেরকে চিরতরে ধ্বংস করে দিব। নবীকে আল্লাহ দুনিয়াতে তাবলীগ করার জন্য পাঠিয়েছেন, দ্বীনের প্রচার প্রসার করার জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। নবীকে বলছে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ও আমার পয়গম্বর আপনি যদি নবুয়তের দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় না করেন, মনে রাখবেন আপনি কিন্তু নবুয়তের পরিপূর্ণতা করতে পারবেন না। এরে নবী উম্মতের দল, এই জন্য নবী দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে যাচ্ছি, তোমরা ওই দুইটা আমানতকে তোমরা ধরে রাখবা, দুইটা আমানতকে নিজেরও মানবা, এটার দাওয়াতের প্রচার প্রসার করে দিবা। তুমি নিজেও মানবা, তোমার জাতিকে এটা মানাতে বাধ্য করবে। এই দুইটা আমানত হলো, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার নবীর হাদিস। আল্লাহর নবী বলেন, যদি জান্নাতে বান্দা যাইতে চাও, যদি জান্নাতে যাইতে চাও, তাহলে কোরআন মোতাবেক চলো এবং হাদিস মোতাবেক বান্দা তুমি চলো। মানুষকে সবল দিলে, মানুষের দেহের মধ্যে গেলে মানুষটা দুনিয়াতে বেঁচে থাকে না, মানুষটা মরে যায়। এই বিষ দ্বারাই চিকিৎসক বিজ্ঞানীরা ওনারা বলেন যে এই সাপের বিষের মধ্যে এমন ঔষধ, এমন ইনজেকশন তৈরি হয়, যেমন মরণ ব্যাধি, ক্যান্সারে ইনজেকশন, ঔষধ, মেডিসিন এই বিষধর সাপের বিষ থেকে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস নাই যা আমি মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করিনি, যা কিছু আছে সবে আমাদের কল্যাণের জন্য। যেমন এমন কিছু বিষাক্ত কিছু প্রাণী, যে প্রাণীগুলোর জন্য মানুষ বেঁচে থাকা বড় কঠিন, এই প্রাণীগুলো থেকে আল্লাহ তাআলা মানুষের জীবন, মানুষের উপকারের জন্য এমন কিছু উপাদান রেখেছেন যেগুলো মানুষ আদৌ পর্যন্ত বিশ্বাস করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে যতটুকু ভালোবাসেন, পৃথিবীর কেউ আমাদেরকে এতটুকু ভালোবাসতে পারে না। এমনকি যেই মা বাবা সন্তানকে জন্ম দিয়েছে, সেই মা বাবা থেকে আমার আল্লাহ তাআলার মহব্বত আরো হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, আমাদের সকলকেই আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন। আমরা সবাই জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, কিছু কর্তব্য দিয়েছেন, কিছু করণীয় আমাদের রয়েছে। যেই করণীয়গুলা আমরা যদি সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন আবার পুনরায় চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য, আমাদের কল্যাণের জন্য, পরকালের সফলতার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করা দরকার ছিল না। আল্লাহ তাআলা আল্লাহর করুণা অনুযায়ী দুনিয়াতে নবী রাসূলদের অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়,
নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব নাজিল করেছেন, যাতে করে ওই নবী রাসূলেরা মানুষকে পরকালের দিকে ধাবিত করতে পারে। চিরসুখের ঠিকানা জান্নাত থেকে এসেছে, জান্নাতে আবার ফিরে যেতে পারে। সেই দায়িত্ব আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছেন এবং এটার দলিল ভিত্তিক প্রমাণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত কিতাবও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর কোনো দরকার ছিল না। আল্লাহ আমাদের কল্যাণের জন্য এই সমস্ত নিয়ামতগুলো দান করেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলো দরকার ছিল না। আল্লাহর কাছে আমরা কেউ কোনো পাওনা ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা নিজ করুণায় আমাদের রিজিক সহ আমাদের এই দেহের যতগুলো নিয়ামত আছে সবগুলো নিয়ামত আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ নিজ দায়িত্বে আল্লাহ তাআলা পালন করেছেন এবং করে যাবেন। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত বান্দার দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা, আমি যে কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে আপনি সকলের কাছে ইসলামের দাওয়াত দেন, যাতে করে ইসলাম হলো পরিপূর্ণ একটি ধর্ম, ইসলাম হলো একটি স্বয়ংসম্পন্ন ধর্ম। এই ধর্মের অনুসারী যাতে করে পৃথিবীর মানুষ হতে পারে। যদি মানুষটা স্বয়ংসম্পন্ন ইসলামের উপরে থেকে থাকতে পারে, রবকে রব হিসেবে মানতে পারে, আল্লাহ তাআলাকে এক মেনে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে দুনিয়া থেকে যদি বান্দা যেতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে চিরসুখের ঠিকানা জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার পয়গম্বর, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সবগুলোকে বিশ্ববাসীর মাধ্যমে আপনি এটাকে প্রসার করে দেন। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দেন। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহ, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার নিকট যা কিছু নাজিল করা হয়েছে আপনি সব কিছুর দাওয়াত, সব কিছুর তাবলীগ আপনি সকলের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এর মধ্যে কোনো কিছু কমতি করেন তাহলে আপনি নবুয়তের পরিপূর্ণ হক আদায় করতে পারলেন না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয় মানুষের অনিষ্টতা থেকে, অর্থাৎ তাআলা নবীকে বলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনার রব থেকে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সমস্ত কিছু আপনি প্রচার করতে থাকেন, আপনি দাওয়াত দিতে থাকেন। আমার পয়গম্বর, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এ দায়িত্ব থেকে ইঞ্চি পরিমাণ কোনো একটা ঘাটতি করেন, আপনি ইঞ্চি পরিমাণ দায়িত্বের অবহেলা করেন, তাহলে আপনি নবুয়তের পরিপূর্ণতা আপনি পাবেন না। সুবহানাল্লাহ বলেন। হে নবীর উম্মতের দল, আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন কেন? নবী রাসূলদেরকে আল্লাহ পাঠালেন এর একমাত্র কারণ হলো নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে বহু সংখ্যক নবী রাসূলদেরকে পাঠালাম, তারা যাতে করে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত তোমাদেরকে দিতে পারে। সুবহানাল্লাহ। তারা যাতে করে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে, চিরসুখের স্থান জান্নাতে পৌঁছে দিতে পারে। হে নবীর উম্মতের দল, আল্লাহ কত মায়া করেছেন, কত দয়া করেছেন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ অযথা বেহুদা পাঠাই নাই রে বান্দা, তোমাদেরকে পাঠালাম নেক আমল করার জন্য। যদি নেক আমল করতে পারো তাহলে বান্দা তুমি চিরসুখের স্থান জান্নাতে যাইতে পারবা। আল্লাহ তাআলা বলেন, এই জন্য আমি নবী রাসূলদেরকে পাঠালাম, নবী রাসূলদের সাথে আমি আল্লাহ কিতাব দিয়ে দিলাম। কিতাব, নবী রাসূলদেরকে আমি আল্লাহ পাঠালাম, নবী রাসূলদের সাথে আমি আল্লাহ দলিল ভিত্তিক কিতাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছেন? নবী রাসূলেরা মানবদেরকে দাওয়াত দেবে। নবী রাসূলদের কাজ হলো মানবদেরকে ভ্রান্ত পথ থেকে সঠিক পথের দিকে আহ্বান করা। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলদের একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই রে বান্দা। এই জন্য আমাদের নবীকে আল্লাহ বলেন, নবী আমার, আপনি বিশ্ববাসীর কাছে ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে থাকেন। যদি এই দাওয়াত দিতে গিয়ে আপনি যদি সামান্য পরিমাণ কিছু কমতি করে থাকেন, তাহলে কিন্তু নবুয়তের পরিপূর্ণ হক আদায় হবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা বলেন, আপনি দাওয়াত দিতে গিয়ে আপনাকে আবু জাহেল, উকবা, সাইবা আপনাকে বাধা দিতে পারে। পয়গম্বর, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে মানুষের অনিষ্টতা থেকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। অতএব নবীর উম্মতের দল, নবী রাসূলদের কাজ হলো মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, অসৎ কাজ যাতে মানুষেরা না করে, এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর বড় একটা দয়া।
আল্লাহ আমাদেরকে জান্নাতে রেখেছেন, এটা আল্লাহর বড় একটি দয়া। আবার দুনিয়াতে পাঠাইছেন, এটা আমার আল্লাহ পাকের বড় একটা দয়া। আল্লাহ আবার দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এটা আমার আল্লাহর বড় দয়া। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পর নবী রাসূলদেরকে আমাদের হিদায়াতের জন্য পাঠিয়েছেন। শুধু তাই না রে বাবা, নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলা কিতাবকে দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, অথবা কিতাব দেন নাই, পূর্ববর্তী অথবা পরবর্তী কিতাবের অনুসারী বানিয়েছেন। কিন্তু সমস্ত নবীদের সর্দার আমার আপনার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ আমার আপনার নবীকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোন নবী রাসূলদেরকে এত মর্যাদা দেন নাই। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনাকে যেই সম্মান আমি আল্লাহ দিলাম, আপনার উম্মতকেও সেই সম্মান অনুযায়ী রাখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আনবিয়া, রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম, আমাদের নবী হলেন সমস্ত নবীগণের সর্দার, আমাদের নবী হলেন সমস্ত নবীগণদের নেতা। অতএব আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর আখির নবীর উম্মতের দল, আমার আপনার নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন? আল্লাহ পাঠাইছেন যে আমরা আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারি, আমরা যাতে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে পারি, আমরা যাতে চিরসুখের ঠিকানা জান্নাতে যাইতে পারি রে বাবা। এই জন্য নবী ইমানের দাওয়াত দিয়েছেন, আমলের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরে দুনিয়ার মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও। কারণ দুনিয়ার আযাব আর গজব বান্দা সহ্য করতে পারবা, কিন্তু কবরের এক সেকেন্ডের আযাব তো সহ্য করতে পারবা না। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে বড় মায়া করে তোদেরকে বানালাম, আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম, দুনিয়াতে বড় মায়া করে তোমাদেরকে পাঠালাম। আমি আল্লাহ এত তোমাদেরকে মহব্বত করে বান্দা, তোমরা যে এত পাপ করো আমি আল্লাহ কিন্তু দেখো তোমাদেরকে ধরি না। এরে বান্দা বান্দির দল, এত পাপ করে এত অবিচার করে আল্লাহ আমাদেরকে ধরেন না কেন? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে এত মায়া করি, এত মহব্বত করি রে বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাই না তোরা জাহান্নামের মধ্যে যা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোদের দিকে তাকিয়ে আছি বান্দা বান্দি। এরে বান্দা বান্দি আল্লাহ বলে, এরে বান্দা পাপ করতেছো, গুনাহ করতেছো, গুনাহ করতেছো, কিন্তু তুমি তো জানো না তোমার জীবনটাই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এরে বান্দা তোমার সামনে আজরাইল এসে যেতে পারে। আজরাইল যদি এসে তোমার প্রাণ দেহটা যদি তোমার থেকে যদি আলাদা করে দেয়, তোমার প্রাণ পাখিটা তোমার দেহ থেকে যদি আলাদা হয়ে যায়, বান্দা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমল করার জন্য। এই জন্য বান্দা কিভাবে আমল করবা? নবীর তরিকা অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা
আমার নবী কিন্তু নিজের মনে যা চায় তা বলেন না। ইন ওয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবীর কাছে আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে যা পাঠিয়েছেন আমার নবী তাই বলেন তাই করেন। অতএব বান্দা যদি দুনিয়াতে আল্লাহকে পাইতে চাও আমার নবীর অনুকরণ করা লাগবে। আমার নবীর অনুকরণ ছাড়া কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। আমার নবীর অনুকরণ ছাড়া বান্দা কখনো জান্নাতে যাইতে পারবা না। এই জন্য মা আতাকুমুর রাসূল ফান্তাহু, মা আতাকুমুর রাসূল ফাখুযু। আমার আল্লাহ বলেন তোমাদের নবী যা কিছু নিয়ে এসেছেন ফাখুযু, সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা ইয়ানতাহু আনহু ফান্তাহু ওয়ামা নাহা আনকুম ফান্তাহু, এবং নবী যা থেকে নিষেধ করেন সেটা থেকে বেঁচে থাকো। এরে বান্দা যদি জান্নাতে যাইতে চাও, এরে বান্দা যদি আল্লাহ পাকের মহব্বত যদি পাইতে চাও আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো। আমার নবীর অনুকরণ যারা কখনো জান্নাতে বান্দা যাইতে পারবা না। এরে নবীর উম্মতের দল, আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আমরা যদি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই, তাহলে অবশ্যই আমরা নবীর অনুসরণ করা লাগবে। আমরা নবীর অনুকরণ ছাড়া কোনোদিন জান্নাতে যাইতে পারবো না। এই জন্য নবী আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছেন বাবা, আমার আপনার নবী আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সবগুলো আমাদেরকে মানতে হবে। আমার আপনার নবী যা বলেছেন সবগুলোকে মানতে হবে। এই জন্য বান্দা নবীর তরিকা অবলম্বন করো। বান্দা যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর তৈরি গজব আর আযাব থেকে যদি বাঁচতে চাও, আমার নবী যেভাবে যে তরিকা যে দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে মানাটা আমাদের জন্য প্রত্যেকের জন্য ফরজ আইন। জোরে বলেন কি? আরে নবীর উম্মতের দল, নবী ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। নবী এই দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে নবী ঈমানের দাওয়াত দিয়েছেন। নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, তায়েফের দুষ্ট কাফের দল আমার আপনার নবীকে পাথর মারে। আমার আপনার নবীর নুরানি চেহারা মুবারকের মধ্যে পাথর মারতেছে। পাথর মেরে মেরে আমার আপনার মায়ের নবী নুরানি চেহারাকে রক্তে রঞ্জিত করে দিল। আমার আপনার নবী আল্লাহর দিকে তাকে বললে, আল্লাহুম্মা হদিল কওমি ওয়া লাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, তুমি আমার জাতিকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, তারা তো চেনে না, তারা কেমন নবীকে তারা পাথর মারতেছেন, কেমন মায়ার নবীকে তারা আজকে পাথর মারতেছে। আল্লাহ, তারা তো জানে না আমি নবী তাদের কি কত মহব্বত করে, তাদেরকে কত ভালোবাসি। আমার আল্লাহর নবীর পালিত পুত্র হযরত যায়েদ ইবনে খারেসা বলেন, আল্লাহর নবীকে দেখতে পারলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে খারেসা বলেন, আল্লাহর নবীকে যখন ওই তায়েফের ময়দানে দুষ্ট কাফেরের দল আমার নবীকে পাথর মারে, আমার নবীর দেহ মুবারক থেকে রক্তের ফোঁটা বের হইতেছে। নবীজি নিজের রুমাল মুবারক দ্বারা রক্তের ফোঁটাগুলো বুঝতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি রক্তের ফোঁটাগুলো কেন মুছতেছেন? আল্লাহর নবী বলেন, যায়েদ ইবনে হারেসা, তুমি তো জানো না আমার একটা রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে যায়, আল্লাহ তাআলা আমার রক্তের ফোঁটা বিনিময়ে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। এরে যায়েদ ইবনে হারেসা, যদি আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, কার কাছে আমি ইসলামের দাওয়াত দেব? কাদেরকে আমি মহব্বত করব? কাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছায় দিব? এই জন্য আমার আপনার নবী রক্তে রঞ্জিত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি কওমি, আয় আল্লাহ আমার জাতিকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওয়ালাকুম লা ইয়ালামুন, আল্লাহ তারা তো বুঝে না, তারা তো কিছুই বুঝে না গো আল্লাহ, তারা কেমন মায়ের নবীকে পাথর মারতেছে, আমি নবী কেমন তাদেরকে মহব্বত করে। আল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা এসে ডাক দেন, এ পয়গম্বর ও রাহমাতুল লিল আলামিন, আপনি একবার অনুমতি দেন, আমরা তায়েফবাসীদেরকে চিরতরে ধ্বংস করে দিব। আমি নবী কার কাছে ঈমানের দাওয়াত দেব? আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেব? এর নবীর উম্মতের দল, নবী এই দাওয়াত নিতে গিয়ে কত কষ্ট করেছেন আমার আপনার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ঈমানের দাওয়াত যখন প্রথম দেওয়া আরম্ভ করলেন, আল্লাহর নবী তিনি সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, মানুষে আরবের বাসী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ আরববাসীরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। আমার আপনার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার এই দাওয়াতকে যখন নবীজি পৌঁছে দিতে গেলেন, সর্বপ্রথম দেখা যায় নবীজিকে পাথর নিক্ষেপ করলেন নবীর আপন চাচা আব্দুল মুত্তালিব, আবু লাহাব। নবীজির আপন চাচা আবু লাহাব আল্লাহ নবীকে পাথর মারে আর বলতেছে, তাব্বালাকে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এই জন্যই কি আমরা তোকে এতদিন মহব্বত করেছি? এরে নবীর উম্মতের দল, নবীর জন্মের উপরে খুশি ছিলেন আবু লাহাব। নবীর জন্মের সুসংবাদ যখন তাকে বাদী সয়বাদ দিতে গেল, এমনি করে দেখা যায় ওই বাদীকে আবু লাহাব খুশি হয়ে তাকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর জন্মের উপরে খুশি ছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, কিন্তু আমার নবীর জীবনীকে অস্বীকার করেছে, আমার নবীর তরিকাকে অস্বীকার করেছে। কিন্তু জন্ম নিয়ে যারা লাফালাফি করে তারা বুঝতে হবে নবীর জন্মের উপরে খুশি হইয়া, নবীর জন্মের উপরে খুশি হয়ে শুধু চলবে না, নবীর জন্মের উপরে যেমন করে খুশি হতে হবে, আমার নবীর সিরাতের উপরে, আমার নবীর জিন্দেগিকে অনুসরণ করতে হবে। নবীর জন্মকে যেমন করে ভালোবাসো, আমার নবীর জীবনকেও তুমি ভালোবাসো। আল্লাহর নবী বলেন, রে নবীর উম্মতের দল, যদি তোমরা জান্নাতে যাইতে চাও, আমি নবীর তরিকা অবলম্বন করো, আমি নবীর তরিকাকে অবলম্বন করো। যদি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু
পাঠালাম ইসলামের দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন। আপনি মানুষকে জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন। আরে নবী উম্মতের দল, নবীকে আল্লাহ দুনিয়াতে তাবলীগ করার জন্য পাঠিয়েছেন, দ্বীনের প্রসার করার জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। নবীকে বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, ও আমার পয়গম্বর, আপনি যদি নবুয়তের দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় না করেন, মনে রাখবেন আপনি কিন্তু নবুয়তের পরিপূর্ণতা করতে পারবেন না। এরে নবী উম্মতের দল, এই জন্য নবী দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নবী বলেন আমি তোমাদের কাছে দুইটা আমানত রেখে যাচ্ছি, তোমরা ওই দুইটা আমানতকে তোমরা ধরে রাখবা, দুইটা আমানতকে নিজেরও মানবা, এটার দাওয়াতের প্রসার করে দিবা। তুমি নিজেও মানবা, তোমার জাতিকে এটা মানাতে বাধ্য করবে। এই দুইটা আমানত হলো, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার নবীর হাদিস। আল্লাহ নবী বলেন যদি জান্নাতে বান্দা যাইতে চাও, যদি জান্নাতে যাইতে চাও, তাহলে কোরআন মোতাবেক চলো এবং হাদিস মোতাবেক বান্দা তুমি চলো। কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, হাদিস হলো আমার নবীর বাণী। আমার নবী এবং আমার আল্লাহকে যদি বান্দা তুমি পাইতে চাও, যদি আমার আল্লাহর তরিকাকে, যদি নবীর তরিকা মানতে চাও, বান্দা তুমি কোরআনকে মানতে হবে। নবীকে যদি ভালোবেসে থাকো, আমার নবীর তরিকাকে যদি মহব্বত করে থাকো, তাহলে আমার নবীর তরিকা হইল কোরআন এবং হাদিস মোতাবেক চলা। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, নবীকে বলছেন নবী আপনি ঈমানের দাওয়াতগুলো মানুষের মাঝে দেন, নবী আপনি জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন তারা যত জান্নাতের রাস্তায় চলতে পারে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলছে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি জান্নাতের বয়ান শোনায় দেন, যাতে করে তারা জান্নাতে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরে নবী আপনি তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচার রাস্তা বাতায় দেন, আপনি তাদেরকে জানায় দেন কিভাবে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কারণ আমার বান্দা বান্দি দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারবে, কিন্তু জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। আমার মায়ার বান্দা বান্দিকে আমি আল্লাহ বড় মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম। ওই মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামে যাবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে নবী রাসূলদেরকে পাঠাইলাম, নবী রাসূলদের সাথে আমি আল্লাহ কিতাবকে পাঠালাম। ওই নবী রাসূলের তরিকা অবলম্বন করো এবং নবী রাসূলদের সাথে যে কিতাব দেওয়া হয়েছে তার অনুসরণ তোমরা করো। অতএব আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ নবীকে পাঠাইছেন হিদায়াতের জন্য। বাবা আল্লাহ তাআলা নবীকে সম্মান দিয়েছেন। আমার আপনার নবী হইলেন সমস্ত নবীদের সর্দার, আমার আপনার নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা নবী। আল্লাহ তাআলা নবীকে যেমন শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, নবীর উপরে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীজির কে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবটাও শ্রেষ্ঠ। আমরা কত বড় ভাগ্যবান, আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ জাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে, হে দুনিয়ার মানুষ, হে আখিরে নবীর উম্মত,
তোমাদেরকে মানুষ শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছি। মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ তাআলা উপাধি দিয়েছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। জুড়ে বলেন কি? মানুষ আশরাফুল মাখলুকাত। তোমরা জাতিগতভাবে শ্রেষ্ঠ, আবার তোমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো ইসলাম। যত ধর্ম আছে সব থেকে মনোনীত ধর্ম আমার আল্লাহ পাকের ইসলাম। আল্লাহ বলেন ধর্ম দিলাম শ্রেষ্ঠ, কিতাব দিলাম শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কোরআন। কিতাব হলো সমস্ত কিতাবদের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। এবং সমস্ত নবীদের ক্ষেত্রে আমার আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বানালাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। তোমাদেরকে ধর্ম দিলাম সমস্ত ধর্মের থেকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। তোমাদেরকে নবী দিলাম সমস্ত নবীদের থেকে সর্দার, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের নেতা যিনি, এই নবীর উম্মত তোমাদেরকে বানালাম। অতএব তোমরা জাতিগতভাবে মানুষ, তোমরা হলে শ্রেষ্ঠ। তোমরা ধর্মের দিক দ্বারা শ্রেষ্ঠ। তোমরা কিতাব পেয়েছ শ্রেষ্ঠ কিতাব। তোমাদেরকে নবী পেয়েছ, তোমরা নবী পেয়েছ শ্রেষ্ঠ নবী। তোমরা জাতিগতভাবে তোমরা শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত। তোমরা ধর্মের দিক দ্বারা শ্রেষ্ঠ ধর্ম আল ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী। তোমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা। তোমাদের নবী হলেন সমস্ত নবীদের সর্দার। এবং তোমরা ধর্ম পেয়েছো শ্রেষ্ঠ, নবী পেয়েছো শ্রেষ্ঠ, কিতাব পেয়েছো শ্রেষ্ঠ পবিত্র কোরআন। অতএব তোমাদের দ্বারা এত গুনাহ, এত অন্যায়, এত অবিচার তোমরা কিভাবে করতে পারলে? আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কি জবাব দিতে পারবো? বলেন। এই জন্য বাবা, আল্লাহ তাআলা বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন কেন? আমরা আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? আমরা আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ, আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে গরু, ছাগল, আমাদেরকে কীট পতঙ্গ আমাদেরকে বানাতে পারতেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ হিসেবে বানিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম হিসেবে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দান করেছেন। আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য প্রত্যেক নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছেন। অতএব আমরা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ জাতি হতে পারলাম, মানুষ হতে পারলাম। আমরা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমরা পেলাম। আমরা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম। আমরা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ কিতাব কোরআনকে পেলাম। অতএব আমরা যেমন শ্রেষ্ঠ, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমাদের ধর্ম যেমন শ্রেষ্ঠ, আমাদের কিতাব যেমন শ্রেষ্ঠ, আমাদের কাজগুলোও শ্রেষ্ঠর মতো হওয়া চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। অতএব আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের সর্দার। আমাদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম। আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা কোনো দিক দ্বারা নিয়ামতের কমতি করেন নাই। দেখেন, আমরা এই নবীর উসিলায় কিন্তু এত পাপ করতেছি, এত অন্যায় করতেছি। আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। এত অন্যায় আমরা করতেছি, আমরা এত পরিমাণে আমরা নাফরমানি করতেছি। আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগকে আমরা হার মানাতেছি। ঠিক কিনা বলেন? আইয়ামে জাহেলিয়াতের যে যুগের মধ্যে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মধ্যে তারা যে পাপ করেছে,
আমরাও সে একই পাপ করতেছি। তারা যে নিকৃষ্টতম কাজ করেছে, আমরাও সে নিকৃষ্টতম কাজে আমরা করতেছি। তারা যেমন করে, তাদের কাছে কোরআন ছিল না, নবী রাসূল ছিল না, কিন্তু তারা যেভাবে জাহান্নামের প্রান্তরে গিয়ে পৌঁছে গিয়েছিল, আমরাও কিন্তু সেই নবী পেয়ে, কোরআন পেয়ে, ইসলাম পেয়ে আমরাও কিন্তু এগুলো পেয়েও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে আল্লাহ তাআলা আসমান ভেঙে আমাদের উপরে ফেলে দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে ধ্বংস করতেছেন না। আল্লাহ যেভাবে কওমে আদ, কওমে সামুদ আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, স্বজাতি হিসেবে, স্বজাতি সহ আল্লাহ ধ্বংস করেছিলেন, আল্লাহ আমাদেরকেও করতে পারেন। আল্লাহ আমাদেরকে কেন ধ্বংস করতেছেন না? এর মূলে একমাত্র কারণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ আমার উম্মতেরা আমি নবীকে না পেয়ে, তারা নবীকে না পেয়ে তারা গুনাহ করতে পারে, আল্লাহ তারা পাপ করতে পারে, আল্লাহ আমার উম্মতের ঈমান নিয়ে বেঁচে থাকাটা বড় কঠিন হবে, আল্লাহ চতুর্দিক দ্বারা তাদেরকে ফিতনা ফাসাদ তাদেরকে গ্রাস করবে, আল্লাহ শয়তান তাদেরকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টাই না করবে, আল্লাহ আমার উম্মতকে কিন্তু তুমি কওমে আদ, কওমে সামুদের মতো জাতি সহ ধ্বংস করো না, আল্লাহ আমার উম্মত যতই পাপ করুক না কেন, আল্লাহ তুমি তাদেরকে অবকাশ দেবে, আল্লাহ তুমি তাদেরকে শুধরানোর সুযোগ দেবে, আল্লাহ তুমি তাদেরকে সিগন্যাল দেবে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যেমন আমার কাছে মহাব্বতের পাত্র, আপনার উম্মতেরাও ঠিক আমার কাছে মহব্বতের পাত্র। এই জন্য আমি আল্লাহ আপনি নবীকে ওয়াদা দিলাম, আপনি নবীর সম্মানে, আপনি নবীর ইজ্জতে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে একসাথে ধ্বংস করব না। আমি আল্লাহ তাআলা তাদেরকে সিগন্যাল দেব, আমি আল্লাহ তাদেরকে সময় দেব, বুঝার মতো, মানার মতো, তাওবা করার মতো আমি আল্লাহ সুযোগ দেব। অতএব আপনার উপরে যেমন আমি আল্লাহ তাআলার অগণিত রহমত এবং বরকত রয়েছে, আপনার উম্মতের উপরে ঠিক তেমনিভাবে অগণিত রহমত আর বরকত থাকবে। আলহামদুলিল্লাহ বলেন।